হ্যালো ভিউয়ার্স, আমি জাকির হোসেন। ধারাবাহিক ফটোশপ টিউটোরিয়ালের আজ পঞ্চম পর্ব। আজ আমরা শ্যাডো নিয়েই আলোচনা করব। গত পর্বে তো দেখেছিলাম যে কীভাবে একটা ন্যাচারাল শ্যাডো, যেখানে শ্যাডো আছে শুধু শ্যাডোটা রেখে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেওয়া, কিংবা ব্যাকগ্রাউন্ড হোয়াইট না, যে কোনো কালারই আমরা করতে পারি এইভাবে। ব্যাকগ্রাউন্ড হোয়াইট কীভাবে করতে হয় সেটা আমরা প্রথম পর্বেই বোধহয় দেখেছিলাম, প্রথম পর্বে না দ্বিতীয় পর্বেই দেখেছিলাম। এখন আমরা আজ দেখব যেখানে কোনো শ্যাডোই নেই, সেখানে আমরা শ্যাডো তৈরি করব। কীভাবে শ্যাডো তৈরি করা যেতে পারে কোনো প্রকার শ্যাডো ছাড়া। যাই হোক, আমাদের আগে থেকেই ফাইল একটা ওপেন করে রেখেছি। আমরা পাথ সিলেকশন করব। কীভাবে পাথ সিলেক্ট করতে হয় সেটা আমরা অলরেডি জেনেই ফেলছেন। 0.5 ফেদার দেব, ফেদার দিয়ে দুইটা লেয়ার উঠিয়ে দেব। একটা লেয়ার হোয়াইট করে নিয়ে নিচে নামিয়ে দেব। নিচে নামিয়ে দিলে নিচে নামিয়ে দেবো। নিচে নামিয়ে দেওয়ার পরে এখানে আর একটা লেয়ার নিব, সাদা ব্যাকগ্রাউন্ড, মানে লেয়ার, হোয়াইট লেয়ারের উপর আর একটা লেয়ার নিব। এরপরে আমরা পাত আবার সিলেকশন করব। পাত সিলেকশন করে এখানে আমরা 35 ফেদার দিই। 35 ফেদার দিয়ে ব্যাকগ্রাউন্ড ফিল করে নিই। এখন ফিল করবো, অল্টার ডিলেট দিলে আপনাদের একটা ব্ল্যাক ফিল চলে আসবে। হ্যাঁ, আমরা একটা ব্ল্যাক কালার ফিল করে দিলাম। অল্টার ডিলেট দিলেই আমরা যতটুকু সিলেকশন আছে ঠিক ততটুকু ফিল হয়ে যাবে। হ্যাঁ, অল্টার ডিলেট দিলে তো আমরা অল্টার ডিলেট দিয়ে জিনিসটা ফিল করে নিলাম এবং ডিসিলেক্ট করলাম। ডিসিলেক্ট করার পরে আসলে বিষয়গুলো অনেক সহজ। এটা একদম কয়েক মিনিটের ব্যাপার। আমার হয়তো এই কয়েকটা পরবর্তীতে কয়েকটা যে ভিডিও হবে সেগুলো অনেক ছোটই হবে, কিছু মানে বেশি একটা বড় হবে না। তো যাই হোক, এখন আমরা এটা ব্ল্যাক মার্কস করে দিই। আমরা যদি শুধু কোনো কিছু না চেপে যদি এটা করি, হ্যাঁ, এটা হোয়াইট মার্কস হবে। আর যদি আমরা ব্ল্যাক মার্কস করতে চাই তাহলে অল্টার চিপ মার্কসে ক্লিক করব, তাহলে আপনার ব্ল্যাক মার্কস হয়ে যাবে। ব্ল্যাক মার্কস চাপলে এরপর আমরা ব্রাশ সিলেকশন করব। ব্ল্যাক অপাসিটি অবশ্যই দেখে নেব যাতে 100% অপাসিটি ফ্লো 100% থাকে, সেটা দেখে দেবে। এবং হার্ডনেস যদি বাড়ানো থাকে তাহলে অবশ্যই সেটা কমিয়ে দেবো, 0 করে দেবো। এরপরে আপনার এটা উঠাইয়ে নিব। এরপরে এখন আমাদের তো বাড়তি হয়ে গেছে অনেকক্ষণ। এখন কি করব আমরা, এখন যদি আমরা এক্সপ্রেস করে দেখেন, এক্সপ্রেস করলে এইখানটায় দেখুন, এক্সপ্রেস করলে দেখেন কালারটা মানে ব্ল্যাক কালার উপরে চলে আসতেছে আর হোয়াইট কালারটা নিচে চলে আসছে। তা আমরা এক্সপ্রেস করলে, শুধু এক্সপ্রেস করলে কালার ব্ল্যাকটা উপরে চলে আসবে। এবং দেখেন এইভাবে এইটা মুছে দেবো এক্সট্রাটুকু, যেটা এক্সট্রা গেছে সেটা এক্সট্রাটুকু মুছে দেবো। বিষয়গুলো অনেক সহজ, অনেক সহজ। দেখেন এখানে কালারগুলো হয়ে গেছে। এরপর যেটা করতে হবে সেটা আর একটা লেয়ার নেব। আর একটা লেয়ার নিয়ে ফেদার মানে আবার আমরা সিলেকশন করব। সিলেকশন করে এবার ফেদার দেব 3 বেশি হয়ে যায়, 2 ফেদার দেবো। 2 ফেদার দিয়ে আবার ওই সিলেকশন এলাকায় আমরা আবার ফিল করে নেব। কন্ট্রোল অল্টার অল্টার ডিলেট দিয়ে আবার ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করে এরপর ওইটা আবার ব্ল্যাক মার্কস করে দিব। আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নেওয়ার জন্যই আসলে ব্ল্যাক মার্কস হোয়াইট মার্কস করা। হ্যাঁ, এটা দেখেন এই সাদা সাদা একটা ভাব আছে, এটা আসলে এটা রিয়েলিটি মনে হয়।
এই ব্লাক পরবর্তীতে নেওয়ার জন্য একটা রিয়েলিটি বোঝানোর কারণে, রিয়েলিটি মনে হওয়ার কারণেই এটা করা। কমপ্লিট। এখন দেখুন, যেখানে আমাদের কোনো শ্যাডো ছিল না সেখানে আমরা একটা রিয়েলিটি মানে একটা শ্যাডো দিলাম, একদম মনে হচ্ছে যে হুবহু সেটা ন্যাচারাল শ্যাডোর মতোই মনে হচ্ছে। এটা অনেক অনেক সহজ একটা বিষয়, এটা কয়েক মিনিটেই করা যায়। যদি ধরেন কোনো শ্যাডো নেই কিংবা এমন একটা ব্যাকগ্রাউন্ডে যে সেটা সেখান থেকে ন্যাচারাল শ্যাডো টোটালি নেওয়া যাবে না ওই ব্যাকগ্রাউন্ড থেকে, সেক্ষেত্রে আমরা এই সব শ্যাডো ইউজ করি। এই শ্যাডোগুলো ইউজ করে আমরা হুবহু একদম হুবহু শ্যাডোগুলো এইভাবে আমরা দিতে পারি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাই এবং সবার সুস্থতা কামনা করি। আজকের মতো এখানে শেষ করছি।